কোয়েলের ভিক্ষেতেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে রাই বলে কোয়েলের সামনে চরম অপমান করলো রাইকে এবার অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। অনির্বাণ ঘুম থেকে ওঠা মাত্রই রাইকে বলতে থাকে যে কি হয়েছে রে, কি রাই সাত সকালবেলা এরকম করে এসে অশান্তি না করলেই কি হতো না তোমার? কি হয়েছে রে, এত রিয়াক্ট করার কি আছে বলো তো? হ্যাঁ কোয়েল আমার সাথে এক বিছানা শেয়ার করেছে, তাতে কি হয়েছে বলো তো? একটা কথা তুমি ভুলে যাও না কিন্তু রাই, যে এই বিছানা থেকে শুরু করে আমি পর্যন্ত সব কিছুই কিন্তু কোয়েলের ছিল। কোয়েল তোমাকে ভিক্ষে দিয়েছিল বিধাই কিন্তু আজকে তুমি আমার সাথে এই রুম আমার উপরে এবং আমার গোটা জীবনের উপরে কব্জা করতে পেরেছো। তাই তোমার কোয়েলের কাছে চিরঋণী থাকার কথা, সেখানে কিনা তুমি এই মেয়েটার উপরে আঙুল তুলছো। তোমার লজ্জা করছে না? তুমি এতটা নির্লজ্জ বেহায়া কী করে হয়ে গেলে বলো তো রাই? আর তার থেকেও বড় কথা, তুমি এরকম করে রুমে কী করে ঢুকে পড়লে? আমাদের পারমিশন নিয়েছো, একবার নক করে আর ঢুকেছো? তখন এই কথা বলা আমার অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ তুই কি লজ্জার মাথা খেয়ে ফেলেছিস? তোর একদমই বিন্দু মাত্র অনুশোচনা বোধ কাজ করছে না তাই না? তুই কাকে কি বলছিস বলতো? ও কেন নক করে ঢুকবে বলতো? এখন এই কোয়েল হলো গে তোর জন্য বড় মহিলা হয়ে গেছে, আর বড় মহিলার সাথে তুই এরকম করে এক বিছানা শেয়ার করে তুই পরক্রিয়া ছাড়া আর কি করছিস বলতো আমাকে? তোর লজ্জা করছে না এসব কথা বলতে? মুখ সামলে কথা বল, তুই ভুলে যাস না যে তুই তোর স্ত্রীর সাথে কথা বলছিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে থাক মা, আপনি যখন সময় থাকতে আপনার ছেলেকে সামলাতে পারেনি, তাহলে এখন আর আপনার ছেলেকে বকুনি দিয়েই বা কী হবে বলুন তো? শুধু শুধু লোক দেখানো, এরকম করে অশান্তি করে আর লাভ নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে লোক দেখানো অশান্তি কী বলছো বলো তো? আমাকে বকুনি দিয়ে আমাকে কতটুকুই বা আমার মা আমাকে কন্ট্রোলে রাখবে বলো তো? আমি কি এখনো বাচ্চা ছেলে নাকি যে আমার মায়ের কথা আমি উঠবো বসবো বলো তো? অন্যদিকে কোয়েল বলতে থাকে যে রাই তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো আমাদের মধ্যে সেরকম কোনো কিছুই হয়নি। হ্যাঁ আমি মানছি যে কাল রাতে আমার এখানে ঘুমানোটা একদমই ভুল হয়ে গিয়েছিল। সত্যিই তো অনির্বাণ এখন আমার জন্য পরপুরুষ, আমাদের তো অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই সেই সুবাদে তো আমি এই বাড়িতে আশ্রয় পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। আর সেখানে কিনা আমি তোমাকে ডিঙিয়ে তোমাকে এরকমভাবে আঘাত করে অনির্বাণের বিছানা অবধি পৌঁছে গেছি, সেটা মোটেও ভালো দেখা যায় না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন রাই তুমি কি বলার চেষ্টা করছো? তুমি কি মিন করার চেষ্টা করছো যে আমার এবং কোয়েলের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে? আর যদি থেকেও থাকে তাতেই বা কী বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে যে এতদিন আমার শুধু সন্দেহ ছিল, এখন গোটা বিষয়টা আমি মিলিয়ে ফেলেছি। কারণ তোমার গালে লাগা কোয়েলের টিপটা আমাকে স্পষ্টভাবে এটা বুঝিয়ে দিচ্ছে যে আমার অনির্বাণ, যাকে কিনা আমি ভালোবেসেছি, সে আর এখন আমার নয়, সে সম্পূর্ণরূপে কোয়েলের হয়ে গিয়েছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে রাই তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? আমি মানছি যে আমার টিপটা ভুলবশত হয়তো বা অনির্বাণের গালে লেগে গিয়েছে, কিন্তু তাই বলে এরকম কোনো কিছু আমাদের মাঝখানে হয়ে যায়নি যে তুমি ওর কাছ থেকে নিজের সম্পর্কটা ছিন্ন করে ফেলবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ছিন্ন করে ফেললেই বা কি, তোমার তো কোনো অস্তিত্বই এখন আর আমার জীবনে আমি অবশিষ্ট রাখতে চাই না, কারণ আমি বুঝে গিয়েছি রাই যে তুমি যে টোটালি আমার অযোগ্য, আর কোয়েলই একমাত্র আমার যোগ্য সঙ্গী ছিল, যাকে কিনা আমি রাগের বশে হারিয়ে ফেলেছি। অন্যদিকে রাই কোনো কিছু না বুঝে ঠাস করে অনির্বাণের সামনে গিয়ে কোয়েলকে চড় মেরে বলতে থাকে যে তুমি এটাই ডিজার্ভ করো। কোয়েল, এতদিনে আমি যদি আগে এই কাজটা করে ফেলতাম না তাহলে অনেক ভালো হতো। এই কথা বলা মাত্র বলতে থাকি যে মা, আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি হিরেকে হারিয়ে কয়লাকে আমার বাড়িতে তুলে এনেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।